আসসালামু আলাইকুম। সো আমরা এই ওয়েব পেজটা যদি একটু খেয়াল করি, সো এই ওয়েব পেজটা আমারই ডেভেলপ করা। আপনি চাইলে এই লিঙ্কের মাধ্যমে আপনি এটা ব্রাউজ করে দেখতে পারেন। সো এই ওয়েবসাইটটা দেখতে যেরকম দেখাচ্ছে, আমরা এখানে কিছু রেসপন্সিভনেস একটু খেয়াল করব যে এখানে রেসপন্সিভনেস বলতে আসলে কি বোঝাচ্ছে। সো যে বিষয়টা হচ্ছে যে একটা ওয়েব পেজ কিন্তু আসলে সার্বজনীন একটা বিষয়। অর্থাৎ এইটা কে ব্যবহার করবে আপনি কিন্তু জানেন না। এটা আমি এখন ডেস্কটপ থেকে ব্যবহার করতেছি, বাট আপনি হয়তো মোবাইল থেকে ব্যবহার করতে পারেন। আরেকজন হয়তো ট্যাব থেকে ব্যবহার করবে, কেউ হয়তো ল্যাপটপ থেকে ব্যবহার করবে। অর্থাৎ বলতে চাচ্ছি যে এই পেজটা এক একটা স্ক্রিনে এটা লোড হতে পারে, বিভিন্ন রকম স্ক্রিনে লোড হতে পারে, স্ক্রিনের সাইজটা ইউনিফর্ম না। সো আমাদের কিন্তু ডিজাইনটা এমনভাবে করতে হবে যেন কোনো স্ক্রিনের লোকজন আহ, এই ওয়েবসাইটটা যখন লোড করবে তখন আসলে সে ইরিটেটেড না হয়। অর্থাৎ এই ডিজাইনটা যেন তার স্ক্রিনে ব্রেক না হয়ে যায়। সো আমরা এখান থেকে একটু টেস্ট করে দেখতে পারি। আমরা যখন এই উইন্ডোজটা ছোট করব, সো এই যে একটু ছোট হইলো। এখন যদি আমরা এই সেকশনটা আমরা একটু খেয়াল করব যে আমরা যখন উইন্ডোটা ছোট করতে থাকি তখন এই সেকশনটার অবস্থা কি হয়। তো আমরা দেখবো যে এটা যখন ছোট করতেছি তখন এগুলো ধীরে ধীরে ছোট হয়ে যাইতেছে। এই এই যে মাঝখানে স্পেস এটাও ধীরে ধীরে কমে যাইতেছে। এবং আইকনগুলো ছোট হয়ে যাবে, আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন আর কি। যে এই যে আমরা যত ধীরে ধীরে ছোট করতেছি সব কিন্তু ছোট হয়ে যাইতেছে। ঠিক আছে, অর্থাৎ এটা যদি একটা ট্যাবের স্ক্রিন হয় তাহলে ট্যাবের স্ক্রিনটা হচ্ছে দেখতে এরকম দেখাবে। ওকে, আমাদের এই যে লেখাটা সেটাও কিন্তু আসলে সেন্টারই সবসময় থাকতেছে। আমরা যত এটা বড় করতেছি এই লেখাটাও ফন্টের সাইজও কিন্তু ধীরে ধীরে বড় হইতেছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করতেছেন। এটা ছোট করলে কিন্তু লেখার ফন্টের সাইজও ছোট হয়ে যাইতেছে, অর্থাৎ ছোট স্ক্রিনে তো ফন্ট সাইজ ছোট হইতে হবে। তো তার মানে ফন্টও কিন্তু আসলে রেসপন্সিভ বিহেভিয়ার করতেছে, শুধুমাত্র একটা এলিমেন্ট না। ওকে, আমরা আবার একটু নিচের দিকে আসি। এই অংশটাকে একটু খেয়াল করি। এখানে আমাদের চারটা এরকম কার্ড আছে। তো আমরা দেখি যে এই চারটা কার্ডের বিহেভিয়ার কেমন। তো আমরা যখন এটাকে ছোট করতে থাকবো, এই যে ছোট করতে থাকলে মাঝখানে স্পেসটা আসলে কমতে থাকবে। স্পেসটা কমতে থাকবে কমতে থাকবে, কমার পরে একটা পর্যায়ে এরকম হয়ে আছে। ওকে, আসলে আমার উইন্ডো এর বেশি আসলে ছোট করতে দিচ্ছে না, ফলে ডিজাইনটা আমি ঠিক দেখাতে পারতেছি না। কিন্তু আমরা যেটা বলছিলাম যে এর বেশিও আমরা ছোট করতে পারবো আমরা যদি ইনস্পেক্ট করি। সো ইনস্পেক্ট করার পরে এই যে রাইট যে হ্যান্ডেলটা আছে এইটা ধরে আমরা ছোট করতে পারবো। তখন এইটার ব্যবহার একটু খেয়াল করি যে এটা যত ছোট করতে থাকবো, এই যে একটা সময় কিন্তু আসলে এটা একটা সিঙ্গেল এলিমেন্ট হিসেবে তো হয়ে গেছে, একই রোতে একটা সিঙ্গেল এলিমেন্ট হয়ে গেছে, এখন তো চারটা কিন্তু একই জায়গায় নাই। সো আমরা বড় করলে যে এখন আবার চারটা একসাথে আছে, আবার ছোট করলে আবার সিঙ্গেল এলিমেন্ট হয়ে গেছে। সো তার মানে মোবাইল স্ক্রিন কিন্তু আসলে এইরকম ছোট হইতে পারে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু একটা সিঙ্গেল এলিমেন্ট প্রতিটা রোতে আসলে দেখতে পাবে। সো চারটা দেখার পরিবর্তে একটা দেখা তাদের জন্য মোর কনভেনিয়েন্ট। এখানেও দেখেন, এখানেও কিন্তু উপরে নিচে নিচে চলে আসছে। তার মানে অ্যাটলিস্ট কোনো কিছু হারায় যায় না। এই মোবাইলের ক্ষেত্রে আমরা মোটামুটি এটাই এনশিওর করছি। সো মোবাইলের ক্ষেত্রেও আমরা সবকিছু দেখতে পাবো। সো রেসপন্সিভনেস বলতে এই কনসেপ্টটাকেই বোঝায় যে আপনি আসলে এমনভাবে ওয়েব পেজ তৈরি করবেন যে সেটা যেন যে কোনো সাইজের স্ক্রিনেই আসলে ঠিকঠাক মতো লোড হয়, কোনো রকম ইন্টারাপশন ছাড়াই। সো আমরা আসলে নেক্সট কিছু লেকচারে এটাই দেখার চেষ্টা করব কিভাবে আমরা এগুলোকে হ্যান্ডেল করতে পারি। সো আমরা প্রথমে একটু পার্সেন্টেজের ব্যাপারটা দেখি। আমরা এই ডিজাইনটা আপাতত ক্লোজ করতেছি ক্যালকুলেটর। ক্লোজ করতেছি বলতে কমেন্ট করে রাখবো, পরে আমরা আবার এটা নিয়ে কাজ করব। তো আমি কমেন্ট করে রাখলাম। ওকে, আমি দ্রুত একটা ডিভ নিয়ে নিচ্ছি। একটা ডিভ হচ্ছে কন্টেইনার থাকবে। সো ডিভ আমি লিখে নিচ্ছি। ওকে, আমরা কি করলাম, আমি আসলে একটা কন্টেইনার দিছি, কন্টেইনারের মধ্যে আমাদের চারটা ডিভ এলিমেন্ট আছে। সো আমাদের এই যে আউটপুট হচ্ছে এরকম দেখাচ্ছে। সো আমি এই কন্টেইনারটাকে প্রত্যেককেই আসলে প্রতিটা ডিভকেই আমি একটা বর্ডার দিব। ওয়েল, আমি কন্টেইনারের একটা বর্ডার দিয়ে ফেলছি। এখন আসলে ভিতরে ডিপগুলোর জন্য আমরা একটা উইথ দেই। সো আমরা উইথ দিচ্ছি এগেন আগের মতো 25%। এটা উইথ দিয়ে আমরা একটু সেভ করি, তার আগে আমরা আসলে বর্ডারটা দিয়ে দেই। সো বর্ডার অন পিক্সেল সলিড ব্ল্যাক, দ্যাটস গ্রেট। এখন আমরা এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেই। সো ডিসপ্লে ইনলাইন ব্লক, সো গ্রেট। সো কেন 25% জায়গা নিচ্ছে না, কারণ প্রথম কথা হচ্ছে যে এটা 25% উইথ দিছে, এটা আসলে কন্টেন্ট বক্সের মতো হয়ে গেছে। তাইলে আমাদের
বক্স সাইজিংটা আসলে বর্ডার বক্স করে দিতে হবে। সো আমরা বর্ডার বক্স করে দিলাম। স্টিল কাজ করতেছে না, কিছু উইথ চেঞ্জ হয়েছে বাট স্টিল কাজ করতেছে না, কারণ এখানে একটা ছোট্ট গ্যাপ রয়ে গেছে। সো এই ছোট্ট গ্যাপটা বেসিক্যালি আমাদের এই যে আমরা যেটা বলছিলাম যে ইনলাইন ব্লকের ক্ষেত্রে এই নতুন নতুন লাইনে এইচটিএমএল লেখাটা আসলে এইসব গ্যাপের সৃষ্টি করে। সো আমাদের আসলে যেটা করতে হবে যেটা এদের একটু পাশাপাশি রাখতে হবে। সো আমরা পাশাপাশি রেখে দিলাম। এখন কিন্তু পারফেক্টলি এটা ঠিকঠাক মতো কাজ করতেছে। ওকে, আমরা আসলে এই ব্রাউজারের উইথ চেঞ্জ করে আসলে রেসপন্সিভনেস দেখতে চাচ্ছি না। আমরা যেটা রেসপন্সিভ টেস্ট করতে চাইতেছি সেটা হচ্ছে যে কন্টেইনার যেটা আছে কন্টেইনারের আমরা রিসাইজ করতে পারবো, এরকম কিছু একটা করি। কারণ ব্রাউজার মাঝে মাঝে যেটা দেখাইলাম যে একটা পর আসলে ছোট বড় করতে দেয় না। তো আমরা কন্টেইনারকে আমরা আসলে রিসাইজ করে দেবো। রিসাইজ আসলে আমরা বোথ করে দিচ্ছি এবং এটার ওভারফ্লো অবশ্যই দিতে হবে, ওভারফ্লো আমরা অটো করে দিচ্ছি। ওকে, এখন আমাদের এটাকে আসলে কন্টেইনারকে একটু রিসাইজ করে আমরা এটা টেস্ট করতে পারবো যে রেসপন্সিভনেস কেমন দিচ্ছে। সো ফার্স্ট যেটা আমরা দেখতেছিলাম যে এটা যখন আমরা ছোট করতেছি, অর্থাৎ উইন্ডো যখন আমরা ছোট করব তখন কিন্তু এইভাবে সবগুলো এলিমেন্ট ধীরে ধীরে ছোট হয়ে যেতে থাকবে, কারণ আমরা আসলে এখানে 25% দিয়ে দিচ্ছি। এটা পিক্সেলে দিলে কিন্তু হইতো না, একদম ফিক্সড হয়ে থাকতো। সো এটা পার্সেন্টেজের কারণে যার যতটুকু অ্যাভেলেবল জায়গা সেই হিসাবে ছোট বড় হইতেছে। কিন্তু আমরা যেটা এর আগে যে ডিজাইনটা দেখছিলাম যে একটা একটা লেভেলে ছোট করার পরে এগুলো সব সিঙ্গেল এলিমেন্ট হয়ে যায়, অর্থাৎ একই রোতে আর চারটা থাকে না, কিন্তু এটা কিন্তু এখানে হচ্ছে না। সো ছোট করার পরেও অনেক ছোট করার পরেও তারা চারটা একই সাথে আছে। তো আমরা এটা করতে চাই যে সিঙ্গেল এলিমেন্ট করবো আমরা একটা লেভেলে গিয়ে। এখানেই আসলে মিডিয়া কোয়েরির কাজ। আমরা এখন একটু মিডিয়া কোয়েরি শিখবো যে বিভিন্ন মিডিয়ার উপর বেস করে কিভাবে আমরা কন্ডিশনালি বিভিন্ন ডিজাইন অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ কন্ডিশন মনে রাখতে হবে, কন্ডিশনালি এখন আমরা ডিজাইন অ্যাপ্লাই করব। অর্থাৎ আমরা বলতে চাই যে এই যে প্যারেন্টটা বা এই যে ডিসপ্লেটা, এই ডিসপ্লের উইথ যখন একটা নির্দিষ্ট উইথের ছোট হয়ে যাবে তখন আমরা আমাদের এই যে প্রতিটা ডিভের উইথ যে 25% দিয়েছিলাম এইটাকে আসলে 100% করে দেবো অথবা 50% করে দেবো, অর্থাৎ উইথটা বাড়ায় দেবো, ফলে অটোমেটিক কিন্তু এটা রো আকারে চলে আসবে। ফর এক্সাম্পল এখনই যদি এটার উইথটা আসলে 100% করে দেই, সো তখনই কিন্তু আসলে কি হয়ে যাবে, এটা রো রো হয়ে যাইতেছে, মানে একটা প্রতিটা রোতে আলাদা আলাদা ভাবে চলে আসতেছে। অর্থাৎ আমি যদি 80%ও দিই তাতেও কিন্তু এটা আসলে আলাদা হয়ে যাবে। ঠিক আছে, 80% দৈর্ঘ্য ছোট হয়ে যাইতেছে যেহেতু পাশে আর 80% জায়গা নাই, ফলে আর একটা এলিমেন্ট নিচে আসছে। তার মানে মোর দেন 50% করে দিলেই কিন্তু আমরা 55ও যদি করে দিতাম তারপরেও কিন্তু আসলে এটা নিচে নিচে অবস্থান করবে। বাট 50 নিচেই যদি আমরা চলে আসি, ফর এক্সাম্পল হচ্ছে 45 যদি চলে আসি, তাহলে কিন্তু একটা রোতে দুইটা এলিমেন্ট চলে আসতেছে। অর্থাৎ বিভিন্ন কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা যদি এই পার্সেন্টেজটাকে চেঞ্জ করে ফেলতে পারতাম তখন কিন্তু আমরা চাইলে এইটার লেআউটটা কেমন হবে সেটাও নিয়ন্ত্রণ করতে পারতাম। এবং সেই কাজটাই আসলে করা হয় হচ্ছে আমাদের ইয়ে দিয়ে, মিডিয়া কোয়েরি দিয়ে। আমরা এখন একটু মিডিয়া কোয়েরি শিখবো। সো মিডিয়ার জন্য আমাদের প্রথমে @ লিখতে হবে, তারপরে হচ্ছে দেখেন এইখানে অনেক কিছু চলে আসছে অলরেডি। মিডিয়া স্ক্রিন, আমরা এটাকে এন্টার দিয়ে দিই। মিডিয়া স্ক্রিন অর্থাৎ যে কোনো স্ক্রিনের জন্য, অর্থাৎ ল্যাপটপের, মোবাইলের বা ট্যাবের হতে পারে, সকল প্রকার স্ক্রিনের জন্য আমরা এই ডিজাইনটা করতে চাচ্ছি। সো সো স্ক্রিন আসলে দেওয়া না দেওয়া একই কথা, কারণ আমরা স্ক্রিনের জন্যই বাই ডিফল্ট ডিজাইনটা করতে চাইতেছি। সো আমরা আপাতত স্ক্রিনটা দিলাম না। না দিয়ে যদি আমরা বলি যে আমরা সরাসরি ব্র্যাকেট দিয়ে দিব এবং বলবো যে আসলে উইথ এরপর ফর এক্সাম্পল আমরা বলে দিচ্ছি যে এটা 300 পিক্সেল হবে। সো 300 পিক্সেলের জন্য আমরা একটা ডিজাইন করতে চাইতেছি। এখন এই যে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই যে ডিজাইনটা, এখন আমরা চাইলে এই ডিজাইনটা নিয়ে এখানে বসায় দিতে পারি। সো এত কিছু আমাদের বলতে হবে না, আমরা যেহেতু আমরা বাকিদেরকে চেঞ্জ করব না, অর্থাৎ পরের নিচের তিনটাকে কোনোটাই চেঞ্জ করতে চাইতেছি না, ফলে এই তিনটা আমরা সিম্পলি কেটে দিতে পারি। এবং এখানে এসে আমরা বলতে পারি যে এইটা 25%-এর ক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে আমরা আসলে ফর এক্সাম্পল 55, আচ্ছা প্রথমে 100% দিয়ে দিই, 100% করে দিব। সো এটাকে যদি আমরা আসলে এটাতে কি মিন করলাম, আমরা বলতেছি মিডিয়া কোন টাইপের মিডিয়া আমরা আপাতত অমিট করে দিছি, এটা আসলে স্ক্রিন টাইপের মিডিয়ার জন্য বলতেছি। সো আমরা বলতেছি যে মিডিয়া যদি ম্যাক্স উইথ 300 পিক্সেল হয়, মানে যতক্ষণ পর্যন্ত মিডিয়ার উইথ 300 পিক্সেল হবে ততক্ষণ পর্যন্ত এই ডিজাইনটা অ্যাপ্লাই হবে।
অর্থাৎ 300 পিক্সেলের বেশি হয়ে গেলে কিন্তু এটা আর অ্যাপ্লাই হবে না, তখন এটাই শুধু অ্যাপ্লাই হবে। সো আপ টু 300 পিক্সেল অর লেস, সেই ক্ষেত্রে আমাদের এই ডিজাইনটা অ্যাপ্লাই হবে। তো আমরা এটা একটু চেঞ্জ করে দেখি। আমরা যদি এটা ছোট করতে থাকবো, আনফরচুনেটলি এটা চেঞ্জ হইতেছে না, কারণ এইটা কিন্তু আমাদের মিডিয়া না, মিডিয়া হচ্ছে আমাদের এই যে ব্রাউজার, এই ব্রাউজার উইথটাই কিন্তু আসলে হচ্ছে মিডিয়ার উইথ। সো এইটাকে চেঞ্জ করলে আসলে আমাদের হবে না, আমাদের এই যে ব্রাউজারকে চেঞ্জ করতে হবে। সো আমি আসলে এই কন্টেইনারটাকে আপাতত বন্ধ করে দিচ্ছি, কন্টেইনার আমাদের দরকার নাই। সো দ্যাটস গ্রেট। সো এখন আসলে মিডিয়ার সাপেক্ষে হইতেছে, মিডিয়ার উইথের সাপেক্ষে হইতেছে। সো এইটা যখন এই যে একটা লেভেলে আসতেছে, তখন কিন্তু সবাই আসলে সিঙ্গেল হয়ে যাইতেছে। আবার যখন এটা একটা লেভেলের পর বড় করতেছি, তখন কিন্তু আবার একটা রো বরাবর চলে আসতেছে। সো জিনিসটা আমি মনে হয় একটু ইন্সপেক্ট করে দেখাই, ইন্সপেক্ট করে দেখলে আরো একটু ভালো বোঝা যাবে। সো এই যে ইন্সপেক্টে আসলাম, এখন যদি আমরা এটা ছোট করতে থাকি, আপনারা এখানে খেয়াল করবেন যে এইখানে হচ্ছে আমাদের উইথটা উঠবে, যে কতটুকু উইথ কারেন্টলি আছে মিডিয়ার। সো এই যে ছোট করতেছি, কারেন্ট উইথ হচ্ছে 496। সো 496 এই যে কমতেছে, তারপর হচ্ছে 481 কমতেছে। সো যত কমতেছে এগুলো কিন্তু ধীরে ধীরে ছোট হইতেছে। বাট একটা পর্যায়ে গিয়ে, ফর এক্সাম্পল এই যে 300 যখন নিচে চলে আসবে, এখন 304, 303, এই যে 300 এক্স্যাক্টলি যখন 300 হয়ে গেছে, তখন হচ্ছিল ওই মিডিয়ার যে ডিজাইনটা আমরা অ্যাপ্লাই করছিলাম সেই ডিজাইনটা অ্যাপ্লাই হয়েছে, অর্থাৎ সকলের উইথ 100% হয়ে গেছে, হয়ে গিয়ে প্রত্যেকে একটা রোতে চলে আসছে। সো এইটাই আসলে আমরা এইখানে দেখছিলাম, এক্স্যাক্টলি এটা না, বাট এরকমই কিছু একটা দেখছিলাম। এই যে আমাদের একটা পর্যায়ে গিয়ে একটা সিঙ্গেল এলিমেন্ট হয়ে গেছে। সো ওকে, এইখানে ঠিক আছে, আমরা আবার ব্যাক করি। বস্তুত এই মিডিয়া, এইভাবে মিডিয়ার কোড করার মাধ্যমে আমরা এনশিওর করি এটা মোবাইলের জন্য দেখতে কেমন হবে, এটা ল্যাপটপের জন্য দেখতে কেমন হবে, এটা ট্যাবের জন্য বা ডেস্কটপের জন্য দেখতে কেমন হবে। ইভেন আপনি আরো কাজ করতে পারেন। সো আপনি কখন কখনো যদি এটাকে প্রিন্ট করেন, তখন দেখতে কেমন হবে সেটাও আপনি বলে দিতে পারেন। সো এই কারণে এইখানে আপনি এমনিতে স্ক্রিন দিতে পারেন, স্ক্রিন স্ক্রিন অ্যান্ড এইভাবে দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে ডিফল্ট, এইভাবেই চলে, মানে স্ক্রিনের জন্য। সো ওইটা তো ডিফল্ট ছিল স্ক্রিনের জন্য, আপনার লেখা না লেখা সেম কথা। বাট আরও আসলে টাইপ অ্যাভেলেবল, আমরা স্ক্রিনের পরিবর্তে আমরা প্রিন্ট দিতে পারি। ফর এক্সাম্পল এটাকে যদি আমরা কপি করি, প্রিন্ট প্রিন্ট কি জিনিস সেটা আগে একটু বলি। প্রিন্ট হচ্ছে আমরা এই জিনিসটাকে যখন আমরা পিডিএফ বানাতে যাবো, অথবা যখন আমরা আসলে একটা ওয়েব পেজকে পিডিএফ বানাবো, অথবা কোনো প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে যাবো, তখন ডিজাইনটা দেখতে কেমন হবে সেটাও আমরা স্পেসিফাই করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল পি দেই, তখন কিন্তু এই যে এটাকে চাইলে আমরা আসলে পিডিএফ এ সেভ করতে পারি এই পেজটা। সো পিডিএফ এ সেভ করার সময় আসলে এই পেজটা দেখতে কেমন হবে সেই ডিজাইনটা আমরা চাইলে কন্ডিশনালি করে ফেলতে পারি। সো সেইটার জন্য আমরা স্ক্রিনের পরিবর্তে প্রিন্ট দিতে পারি। তো আমরা এটাকে আবার একটু কপি করতেছি, দেখাই যে আসলে কি হবে। সো প্রিন্ট দিতে আমরা স্ক্রিনের পরিবর্তে যদি আমরা আসলে প্রিন্ট লিখি, আমরা ম্যাক্স উইথ আপাতত দিচ্ছি না, আমরা যে কোনো উইথের জন্যই এটা কাজ করতে চাই। সো কন্টেনারের মধ্যে যে ডিভ আছে সেটার দৈর্ঘ্য আমরা আসলে এখন তো আমরা আবার একটু এটা বন্ধ করে রাখি। আমরা যদি এটাতে প্রিন্ট করি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে প্রিন্টের ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের চারটা পাশাপাশি চলে আসতেছে। সেই জিনিসটা আমরা আসলে এটা প্রিন্টের ক্ষেত্রে আমরা বন্ধ করার চেষ্টা যদি করি, সো চারটা পাশাপাশি না করে এটা 100% করে দিলাম, যেন আসলে একটার পর আর একটা আসে। এখন সেভ করে এটা কন্ট্রোল পিতে দিলে আমরা দেখবো যে একটার পর আর একটা কিন্তু প্রিন্ট লেআউটে চলে আসছে। সো সেই হচ্ছে বিষয়, যে এইখানে আমরা মিডিয়া ফলোয়েড বাই মিডিয়ার নেম, কোন মিডিয়ার জন্য ডিজাইন করতে চাইতেছি, এবং আসলে কোন কন্ডিশনে অ্যান্ড নর্মালি অ্যান্ডি লিখতে হবে, এবং কোনো যদি অতিরিক্ত স্ক্রিন সাইজ বা কন্ডিশনের উপর লিখতে হয়, তাহলে আমরা সেটা এইভাবে ব্র্যাকেটের মধ্যে বলে দিব, দিয়ে তখনকার জন্য ডিজাইনটা কী হবে সেটা বলে দিব। সো সেটাই তখন ওইভাবে কাজ করবে। এইভাবে আমরা আসলে রেসপন্সিভনেস এনশিওর করি। ওকে, আমরা যদি একটু W3 স্কুলে যাই, W3 স্কুলের মিডিয়াতে যাই, সো এখানে চলে আসছি। আসলে দেখতে পাবেন যে মিডিয়া হচ্ছে CSS2 তে এটা ইনক্লুড করা হয়েছিল, মিডিয়া কুইরি। সো এইখানে যে জিনিসটা আমাদের দেখতে হবে, মিডিয়া কুইরিতে আমরা কোন কোন জিনিস কন্ডিশনালি অ্যাপ্লাই করতে পারি, উইথ এবং হাইট। ভিউ পোর্ট বলতে আমরা পরে আবার আলোচনা করব। ভিউ পোর্ট হচ্ছে একটা স্ক্রিনের সাইজ, সেটা হচ্ছে ভিউ পোর্ট। সো ভিউ পোর্টের যেমন আমরা ম্যাক্স উইথ দিছিলাম, সো ম্যাক্স উইথ মানে হচ্ছে ভিউ পোর্টের ম্যাক্স উইথ। ওরিয়েন্টেশন দেওয়া যেতে পারে, ওরিয়েন্টেশন অফ দ্য ভিউ পোর্ট। আমরা ওরিয়েন্টেশন যেমন মোবাইলের জন্য ল্যান্ডস্কেপ পোর্ট্রেট এগুলো অ্যাভেলেবল, সো সেইটার উপর বেস করেও আমরা আসলে ডিজাইন লিখতে পারি।
ইভেন আমাদের পিক্সেল আমাদের রেজুলেশনের উপর বেস করে আমরা এটা করতে পারি। সো ওই যে মিডিয়া টাইপ আমরা বলছিলাম, আমাদের প্রিন্ট মিডিয়া টাইপ তো আমি দেখাইলাম, স্ক্রিন তো আমি বলতেছি, আর ওয়ালের ক্ষেত্রে আসলে সকল টাইপের মিডিয়া টাইপ, প্রিন্ট হোক, স্ক্রিন হোক, আর যাই হোক, সবার জন্য আমরা ওয়ালও দিতে পারি চাইলে। সো এর ওরিয়েন্টেশনের ভ্যালুগুলো কি হতে পারে, ভিউ পোর্ট হতে পারে, ল্যান্ডস্কেপ অথবা পোর্ট্রেট। এই যে ম্যাক্স আমরা ম্যাক্স উইথটা ব্যবহার করছিলাম, ম্যাক্স উইথ হচ্ছে আমরা দিয়েছিলাম। মিন উইথ আপনি চাইলে ব্যবহার করতে পারবেন, আপনি চাইলে নর্মাল উইথ ব্যবহার করতে পারেন, হাইট ব্যবহার করতে পারেন। যদি এক্স্যাক্টলি ওই উইথের জন্য কোনো ডিজাইন দরকার হয় তাহলে ওই উইথ অথবা ওই হাইট দিতে পারেন। একইভাবে মিন উইথ এবং মিন হাইট এগুলো আসলে আপনি ইউজ করতে পারেন। তো এখানে তারা বেশ কিছু এক্সাম্পল দেখাই দিয়েছে, আপনি চাইলে আসলে সেগুলো একটু ভিজিট করতে পারেন। একই জিনিস যেটা আমি দেখাইলাম সেগুলোই আর কি। সো এই হচ্ছে মিডিয়া কুইরি। এটা আপনারা যদি কেউ প্রফেশনাল ডেভেলপমেন্টে যান তাইলে হয়তো এটা আপনাদের অনেক অনেক বেশি কাজে লাগবে। সো আমি এটা ফার্দার আর এক্সপ্লোর করব না। মিডিয়া কুইরি আমি এখানেই শেষ করতেছি। আমি আপাতত আপনাদের হিন্টস দিলাম যে আপনি এই প্রবলেমে পড়লে কিভাবে আসলে সলভ করবেন। এনিওয়ে, পার্সেন্টেজে কিন্তু আমাদের একটা সমস্যা আছে। পার্সেন্টেজের একটা সমস্যা হচ্ছে যে এইটা আমি যদি এখানেই দেখাই, সো পার্সেন্টেজের যে প্রবলেম হইতেছে যে কোনো ক্ষেত্রে যেটা হইতেছে যে আমাদের কোনো একটা এলিমেন্ট, আমাদের এলিমেন্টের দৈর্ঘ্য এলিমেন্টের উইথটাকে বড় করার মাধ্যমে আমরা আসলে এই পুরো জায়গা দখল করতে, মানে একটা রোতে একটা এলিমেন্ট নিয়ে আসতে চাইতেছি। কিছু কিছু ক্ষেত্রে এইটা আসলে এরর প্রোন। আমরা এইটাও চাই না যে এলিমেন্টের দৈর্ঘ্যটা বড় হোক, বড় হয়ে আমাদের এটা এইরকম ডিজাইন দেখ। অর্থাৎ আমরা এলিমেন্টের দৈর্ঘ্য বড় না করেই আমরা যদি এরকম করতে চাই, সো সেই রকম আমাদের একটা প্রসিডিউর আপাতত এটা পার্সেন্টেজের মাধ্যমে সেটা আমরা দিতে পারি না। সো পার্সেন্টেজের এই রিলেটিভ ইউনিটের এখানে একটা দুর্বলতা আছে। এইটাও আসলে মডার্ন একটা টেকনোলজি আছে, সেটার মাধ্যমে আমরা সলভ করতে পারি, সেটা পরে দেখব। বাট নেক্সট লেকচারে আমরা আরও কিছু রিলেটিভ ইউনিট দেখব পার্সেন্টেজের সেও। ফর এক্সাম্পল আমরা এম সাইজ, আরইএম সাইজ বা ফন্টের জন্য যেটা দেখাইলাম যে ফন্টের জন্য এগুলো যেমন ফন্ট ছোট হয়ে গেছে, সো ফন্টের জন্য আমাদের কিছু রিলেটিভ সাইজ আছে, সেগুলো আমরা আসলে দেখব। সো ফার আজকে এতটুকুই। থ্যাংক ইউ।